মাছ খেতে আমরা মোটামুটি সবাই বলতে পারো খুবই ভালোবাসি। মানে মাছের গন্ধেই ভাত খাওয়া হয়ে যায়, এরকম আমরা অনেকেই আছি কিন্তু। অথচ বাচ্চারা দেখবে কাটার ভয়ে মাছকে খুব এড়িয়ে চলে আর কি। মানে ওই কাটা নেই এরকম মাছ হলে তবু খায়, না হলে মাছ খেতে চায় না আর কি। সেটার কারণ ওই কাটার ভয় কিন্তু। শুধু বাচ্চা নয়, হয়তো আমাদের মধ্যে অনেক বড়রাও এরকম আছেন যে কাটার জন্য মাছকে এড়িয়ে চলেন। পার্শে মাছে কিন্তু মানে মাঝের ওই একটাই যা শিরের মতো কাটা, এছাড়া কোনো কাটা নেই। মানে কাটা বেছে খাওয়ার ব্যাপার থাকে না। আর খেতে তো ভীষণ ভালো হয় পার্শে মাছ। আর এই শীতের সময় কিন্তু খুব ভালো পার্শে মাছ পাওয়া যায় বাজারে। আমি বাজার করি বলে জেনেছি এই বাজার গিয়েই আর কি, যে পার্শের মধ্যে গোল পার্শে যেটা, সেটা নাকি খুব ভালো হয়। তা আজকে তোমাদের সাথে যে মাছটা রেসিপি শেয়ার করছি সেটা পার্শে মাছ। অবশ্যই কথা বলতে বলতে ভিডিওটা বা রান্নাটা যাই বলো অনেকটা এগিয়ে গেছে। কিছুই নয়, মাছ তো মানে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে কিছুক্ষণ একটু রেখে দিতে হয়, তারপরে এটাকে ভেজে নিয়েছি। আর মাছ মানেই সর্ষের তেল অবশ্যই আমি ব্যবহার করি। মাছ ভাজার পর সেই তেলেই আমি একটু কালো জিরে খালি ফোড়ন দিয়েছি, আর একটা বাটা মশলা করে সেই মশলাটা অ্যাড করেছি। এই 4টে মাছের জন্য অল্প একটু পেঁয়াজ, 3-4 কোয়া মতো রসুন আর কিছু কাঁচা লঙ্কা, এটাকে একটা ভালো করে মিহি পেস্ট করে নিয়ে অ্যাড করেছি। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, এই মশলাটা অ্যাড করার আগে খেয়াল করেছো আমি একটু নুন অ্যাড করেছি তেলে, ফোড়নটা ঠিক দেওয়ার পরই। কেন জানো তো, এই তেল যখন খুব তেতে যায় তখনই যদি তুমি কোনো বাটা মশলা অ্যাড করো দেখবে খুব ছিটকায়। এই নুনটা তুমি অ্যাড যদি করে তারপরে বাটা মশলাটা দাও তাহলে তেল ছিটকায় না। এই টিপসটা আমি আগেও কয়েকবার বলেছি ভিডিওর মাধ্যমে, আজ আরেকবার বললাম নতুন বন্ধুদের জন্য। আশা করি এটা উপকার লাগবে তোমাদের। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব, কেননা কাঁচা গন্ধটা যাতে যায় পেঁয়াজ এবং রসুনের, ততক্ষণই কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে আমি একটু সর্ষে বাটা অ্যাড করেছি। এই ধরো 2 টিস্পুন মতোই এখানে সর্ষে বাটা ছিল। অ্যাড করে সর্ষে বাটাটা অ্যাড করার পর কিন্তু আর আমি বেশিক্ষণ কষাবো না। তারপরেই আমি জল অ্যাড করে দিলাম। দিয়ে জলটা যে যেমন ঝোল রাখতে চাও সেরকম দেবে। আমি মাছগুলো যাতে ডোবে সেরকম একটু জল দিলাম, কিন্তু ঝোলটা আলটিমেট রাখবো আমি গা মাখা। আর নামানোর আগে যেই ঝোল ফুটে গেছে আমার, ঠিক নামাবো এরকম সময় আমি কিছু কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিলাম, একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই যে লঙ্কাগুলো অ্যাড করলাম, এটা আমার বাড়ির গাছের লঙ্কা। আমার নিজের হাতে তৈরি একটা ছোট্ট কিচেন গার্ডেন আছে আমার বাড়িতে। কোনো দিন ইচ্ছা আছে তোমাদের সঙ্গে আমার এই কিচেন গার্ডেনের একটা ভিডিও শেয়ার করার। খুবই ভালো লাগে নিজে হাতে কোনো কাজ করে সেটার থেকে যদি খুব ভালো একটা ফল পাওয়া যায়, দেখবে খাওয়ার থেকেও বেশি ভালো লাগে দেখতে। আমার কিন্তু গাছে ফলটা ধরে রয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে, আর তার পিছনে যে খাটনিটা চলে সেটা সার্থক মনে হয়। এই লঙ্কাগুলোর মানে যেটার জন্য আমরা যারা কাঁচা লঙ্কা খুব ভালোবাসি খেতে, এই লঙ্কাগুলোর ঠিক মানে সেরকম, যেমন ঝাল তেমনি ভীষণ সুন্দরের একটা গন্ধ আছে। তা গল্প করতে করতে রান্নাও শেষ, ভিডিওটাও প্রায় শেষ হয়ে এলো। কেমন লাগলো বলো আজকের রেসিপিটা, জানিও কিন্তু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।